তো এখানে একটা প্রশ্ন আছে টাইম অ্যান্ড ওয়ার্কের, যেটা কি যে রোহিত, মোহিত এবং মুকেশ যথাক্রমে একটি কাজ 24 দিনে, 36 দিনে এবং 72 দিনে সম্পন্ন করতে পারে। তারা তিনজন মিলে কাজ শুরু করলো এবং কাজের অর্ধেক শেষ হলে মুকেশ চলে গেল। অবশিষ্ট কাজ কত দিনে শেষ হবে? তো এরকম টাইপের প্রশ্ন থাকলে আমরা কীরকমভাবে করবো আমরা একটু দেখে নেই শর্ট অ্যাপ্রোচে, ঠিক আছে? তো এখানে তিনজন আছে, একজনকে রোহিত যে কাজটা করে 24 দিনে, একজন আছে মোহিত যে কাজটা করে 36 দিনে এবং একজন আছে মুকেশ যে কাজটা করে 72 দিনে। তো আমি তোমাদের আগেই বলেছি যে এরকম টাইপের প্রশ্ন থাকলে এদের লসাগু করার একটা সুন্দর নিয়ম আছে। সেটা হলো যে এই তিনটের মধ্যে আমাকে দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তো সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এখানে 72। তো দেখবো সেই 72 সংখ্যাটাকে বাকি যে সংখ্যাগুলো আছে, যদি একটা থাকে, দুটো থাকে, এখানে যেমন দুটো সংখ্যা বেঁচে আছে 72কে বাদ দিলে, তো সেই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ যাচ্ছে কিনা। তো 72কে 36 দিয়েও ভাগ যায়, আবার 24 দিয়েও ভাগ যায়। তো এটাই হবে এদের লসাগু। তো তোমাদের আলাদা করে এখানে সময় নষ্ট করার প্রয়োজন হবে না, তোমরা একেবারে এরমভাবে এইগুলোকে লসাগুটা বের করতে পারো। তো এই লসাগু যেটা হবে সেটাই আমাদের কী বেরোয়? টোটাল ওয়ার্ক, মানে মোট কাজ, এটা বেরোয় এখান থেকে। তো টোটাল ওয়ার্কে এদের কাজ দিয়ে ভাগ করলে কী আসবে? এফিসিয়েন্সি, কর্মক্ষমতা। তো 72কে 24 দিয়ে ভাগ করলাম, আসলো আমার 3। 72কে 36 দিয়ে ভাগ করলাম, আসলো 2। এবং 72কে 72 দিয়ে ভাগ করলে আসলে 1। তো এই 3, 2 এবং 1 এগুলো হলো রোহিত, মোহিত এবং মুকেশের কর্মক্ষমতা বা এফিসিয়েন্সি। তো তারা যদি তিনজন মিলে কাজটা শুরু করে, তো তিনজন মিলে কাজ করলে কি এদের এফিসিয়েন্সি, অর্থাৎ কি যে রোহিত আসবে 3 একক কাজ করে বাড়ি চলে যাবে, মোহিত আসবে 2 একক কাজ করবে এবং বাড়ি চলে যাবে, এবং মুকেশ আসবে 1 একক কাজ করে বাড়ি চলে যাবে। তো যদি তারা একসাথে কাজটা করে, অর্থাৎ রোহিত, মোহিত এবং মুকেশ যদি তারা একসাথে কাজটা করে, তাহলে কতটা কাজ করছে এক এক দিনে? এ করছে 3 ইউনিট, এ হচ্ছে 2 ইউনিট এবং এ হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ 3 আর 2 5 আর 1 6। তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা দিন এখানে 6 ইউনিট করে কাজ কমপ্লিট হচ্ছে। এবার কি বলছে? তারা তিনজন মিলে কাজটা তো শুরু করলো, কিন্তু কাজের অর্ধেক কাজ করলো তারা। টোটাল কাজ কতটা ছিল? 72। তো যদি আমি এর অর্ধেকটা বের করতে যাই, তাহলে অর্ধেকটা আমার কত হবে? 72-এর অর্ধেক করলে কত হয়? 36। তো এই 36 অংশ তারা কাজ করেছে। তো এই 36 কাজ তারা এই প্রত্যেকে যদি 6 ইউনিট করে কাজ করে প্রত্যেকটা দিন, তাহলে এই 36 কাজ করতে কতদিন সময় লাগবে? 6 দিন। তো তারা 6 দিন মিলে কাজ করলো একসাথে, এবং তারপরে কি হলো? অর্ধেক কাজটা কমপ্লিট হওয়ার পরে মুকেশ চলে গেল, অর্থাৎ এই যে পাবলিকটা, এ চলে গেল, বাড়ি চলে গেল, বা কোথাও করে গেছে, পার্সোনাল কোনো কাজকর্ম থাকতেও পারে, সো হোয়াট এভার। তো এ চলে গেল, এবং বাকি কাজটা তাহলে যারা যারা এখনও রয়েছে তারা কেউ করবে। তো কে রয়েছে এখানে? রোহিত রয়েছে এবং মোহিত রয়েছে। তো এরা দুজন মিলেই কাজটা করবে। এবার এই যে এক অংশ কাজটা, এই কাজটা তো এ করতে পারে না, তাহলে এখন কে করতে পারবে? এখন এরা দুজন কাজটা মিলে করবে। তো সেই কাজটা আমরা দেখি যে কতটা টাইমে ওরা করতে পারবে। তো রোহিত এবং মোহিত তারা একসাথে করলে কাজটা কত দিনে করে? 3 আর 2 5 দিনে। বাকি কাজ কতটা আছে? 36 ইউনিট কাজ বাকি আছে। তো এত টাকা যদি প্রত্যেক দিন করে, তাহলে কতদিন সময় লাগবে? 36/5 দিন। অর্থাৎ মুকেশ যদি চলে যায়, তাহলে বাকি কাজটা রোহিত এবং মোহিতের করতে 36/5 দিন সময় লাগবে। তো অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো আশা করি এটা বোঝা গেল। যদি না বোঝা যায়, তোমরা একবার কোশ্চেনটাকে আরেকবার দেখে নেবে, মানে ভিডিওটাকে পিছন থেকে একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আশা করি। তো পরের প্রশ্নটা দেখি আমরা। তো এখানে একটা প্রশ্ন আছে, যেটা বলছে কি যে পি এবং কিউ যথাক্রমে 20 দিনে এবং 30 দিনে একটি কাজ করতে পারে। তো একটি কাজ পি এবং কিউ তারা 20 দিনে এবং 30 দিনে করতে পারে। যদি পি এবং কিউ একসাথে কাজ করে, তাহলে একদিনে কাজের কত অংশ করতে পারবে? এটা একটা অন্যরকম টাইপের অঙ্ক। তো দেখি প্রশ্নটা আমরা। পি করে কাজটা কত দিনে? 20 দিনে। এবং কিউ কত দিনে করে? 30 দিনে। তো দেখো, যাই বলুক, সবার আগে আমার কাজ এটাই থাকবে যে আমরা যে করেও এখান থেকে বের করব যে টোটাল ওয়ার্ক এবং কাজের এফিসিয়েন্সি। তো পি এ করে 20 দিনে এবং কিউ করে 30 দিনে, এতে টোটাল ওয়ার্ক কী করে বের করবো? এই দুটোর এলসিএম করবো। তো এলসিএম কী করে করতে হয় আমি বলেছিলাম, বড় সংখ্যাটাকে দেখবে, বাকি সংখ্যাটা দিয়ে ভাগ যায় কিনা। তো এখানে বড় সংখ্যা কী আছে? 30। 30কে কি 20 দিয়ে ভাগ যায়? একদমই যায় না। তো 30কে আমরা তখন ডাবল করবো, মানে 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কত হয়? 60। 60কে কি 20 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। তো 60ই হবে এদের লসাগু। তো 60কে এবার 20 দিয়ে ভাগ করে দেখবো কত হয়? 3। তো পি এর এফিসিয়েন্সি কত আসলো আমার? 3। এবং 60কে আমরা 30 দিয়ে ভাগ করে দেখবো, তাহলে কত হলো? 2। তো কিউ এর এফিসিয়েন্সি কত আসলো আমার? 2। তো আলাদা আলাদা করে আমি এফিসিয়েন্সি তো বের করে নিলাম। এবার এই এফিসিয়েন্সির মানে কি?
যে ওরা এক এক দিনে এতটা ইউনিট করে কাজ করতে পারে। তো যদি ওরা দুজন একসাথে কাজটা করে তাহলে পি আর কিউ যদি একসাথে কাজটা করে তাহলে একদিনে কতটা কাজ করবে, পি পি এর কাজ করবে এবং কিউ কিউ এর কাজ করবে না, ওরা এর থেকে বেশি করে না এর থেকে কম করবে। তাহলে একসাথে করলে কতটা হচ্ছে, 5 ইউনিট কাজ করছে। এবার প্রশ্নে কী চেয়েছে যে যদি তারা একদিন কাজ করে তাহলে কাজের কত অংশ করতে পারবে। টোটাল কাজটা কত, 60, তার মধ্যে কতটা আমি কাজ করেছি, মানে কতটা কাজ ওরা করেছে, 5 ইউনিট। তাহলে 5/60 অংশ এরা কাজটা করেছে। এটাকে একটু হালকা আমরা কাটাকুটি করতে পারি, তাহলে কত হলো, 1/12। তাহলে টোটাল কাজের 1/12 অংশ ওরা একদিনে কমপ্লিট করতে পারবে। এবং প্রশ্নে শুধুমাত্র এটাই চেয়েছে। অনেকে কী করে দেয়, অনেকে এখান থেকে দেখা গেল মানে এই লাইনটা অনেকে বুঝতেই পারে না। এই লাইনটাই অ্যাকচুয়ালি ট্রিক রয়েছে, এই লাইনটা অনেকে বুঝতে পারে না। এখানে কিন্তু পুরোটা চাইনি যে তারা একসাথে কাজটা কতদিনে কমপ্লিট করবে বা অন্য কিছু কেউ চলে গেছে বসে রয়েছে, এমন কিছু বলেনি। বললো যে তারা যদি একদিনে কাজটা করে তাহলে একদিনে সেই কাজের কত অংশ করতে পারবে। তো তারা যদি দুজনে একসাথে কাজটা করে তাদের এফিসিয়েন্সি অনুযায়ী তারা 5 ইউনিট কাজ করবে, এবং 5 ইউনিট কাজ টোটাল কাজের কত অংশ এটা আমাকে জানতে হবে। তো টোটাল কাজটা কত, 60, ওপরে আমি 5 দিলাম, কাটাকুটি করে 1/12। তাহলে আমি বলতে পারি যে টোটাল কাজের 1/12 অংশ কাজ একদিনে কমপ্লিট হয়। বোঝা গেল? তো আশা করি এটা বোঝা গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে একটা প্রশ্ন বলছে যে এ এবং বি যথাক্রমে একটি কাজ 60 দিনে এবং 45 দিনে করতে পারে। বি একা 30 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ এ এবং বি একসাথে করলে মোট কত দিনে কাজটা কমপ্লিট হবে। তো আমি কি বলেছি, যখনই দেখবে এমন থাকুক না কেন সবার আগে আমরা এই এ বি কতদিনে কাজটা করতে পারে এরকম থাকলেই আমরা এটাকে সাজিয়ে আমরা এদের এলসিএমটাকে বের করে নেব। তো এখানে সবচাইতে বড় সংখ্যা কোনটা, 60। 60কে কি 45 দিয়ে ভাগ যায়, যায় না। 60কে তাহলে আমরা কী করবো, ডাবল করবো। 60 ডাবল করলে কত হয়, 120। 120কে কি 45 দিয়ে ভাগ যায়, যাচ্ছে না। তো 60কে তখন আমরা 3 দিয়ে গুণ করব। 60কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 180। 180 কি 45 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়। 45কে 4 দিয়ে গুণ করলে 180 চলে আসে। তো 60 আর 45-এর তাহলে এলসিএম কত হবে, 180। তো 180কে এবার আমি 60 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসছে, 3। 180কে 45 দিয়ে ভাগ করবো, কত আসে, 4। তো এই যে 3 আর 4 হলো এ আর বি এর আলাদা আলাদা কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এবার কি বলছে যে বি একা 30 দিন কাজ করে। তো এখানে এর কাজ কিন্তু বলেনি, এখানে বললো যে বি সে 30 দিন কাজ করেছে। তো বি প্রত্যেক দিন কাজ করছে কতটা, 4 ইউনিট। যদি 30 দিন সে কাজ করে তাহলে কতটা কাজ করবে, 4 × 30 মানে 120 ইউনিট সে কাজ কমপ্লিট করবে। বি প্রত্যেক দিন 4 ইউনিট করে কাজ করে। তো যদি বি একা যদি 30 দিন কাজ করে তাহলে কতটা কাজ করতে পারবে, 4 × 30 মানে 120 ইউনিটও কাজ করবে। এবং বাকি কাজটা কি বলেছে, অবশিষ্ট কাজ এ এবং বি একসাথে করলে মোট কত দিনে কাজ সম্পন্ন হবে। তো 30 দিন করার পরে অর্থাৎ 120 অংশ করার পরে বি একটু টায়ার্ড হয়ে গেছে যে ভাই আমার তো একা হবে না, চলো ভাই তুমি আসো আমরা একসাথে কাজটা কমপ্লিট করি। তো এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে তারা কতটা কাজ করে, এ আর বি একসাথে কাজ করলে তারা একসাথে 4 + 3 অর্থাৎ 7 ইউনিট তারা কাজ করে। এখন কাজ বাকি আছে কতটা, টোটাল কাজ ছিল 180, বি কাজ করে ফেলেছে 120 অংশ, তাহলে বাকি থাকে কতটা, 60 ইউনিট। তাহলে এই 60 ইউনিট কাজই এখন তাদের একসাথে করতে হবে। তাহলে কতদিন সময় লাগবে, 60/7, এত দিন এদের সময় লাগবে কাজটা কমপ্লিট করতে, তাই না। এবার কি বলছে যে তাহলে মোট কতদিন সময় লাগলো। তাহলে দেখো বি একা করেছিল 30 দিন, তারা একসাথে কাজ করেছে কতটা, 60/7 দিন। তাহলে টোটাল কতদিন সময় লাগলো, 7কে যদি আমি এলসিএম করি 210 + 60 অর্থাৎ 270/7 দিন সময় লেগেছে তাদের এই টোটাল কাজটা কমপ্লিট করতে। বি একা 30 দিন করেছিল আর তারা একসাথে করলে 60/7 দিনে বাকি কাজটা কমপ্লিট করতে পারে। তো টোটালি 270/7 দিনে টোটাল কাজটা কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে এখানে অপশানে নেই, এটা অপশানে একটু ভুল আছে, এটাই হবে অপশানটা 200। এটা টাইপিংয়ের মিস্টেক আছে একটু, এক সেকেন্ড আমি টাইপিংটা করে দিই। 270/7 দিনে তারা টোটাল কাজটা কমপ্লিট করবে। ঠিক আছে।
তো 270/7 দিনে তারা টোটাল কাজটাকে কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। টাইপিংয়ের একটু মিস্টেক হতেই পারে, তো এটাকে মার্জনা করবে। তো চলো পরের প্রশ্নটায়। এখানে একটা প্রশ্ন বলছে যেটা কি, যে জে, কে এবং এল একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। জে, কে এবং এল একটি কাজ, মানে তারা তিনজন যদি একসাথে কাজটা করে তো তারা 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারছে। এবার এখানে কি বলছে, জে এবং কে এই একই কাজ 25 দিনে শেষ করতে পারে, তাহলে এল একা কত দিনে কাজটা শেষ করবে? তো এখানে একটু আমাদেরকে বুঝতে হবে যে এখানে 3 জন কাজ করছে, তো 3 জন করুক আর 10 জন করুক, আমার কাজটাকে ভালো করে বুঝতে হবে যে জে, কে, এল যদি 3 জন একসাথে কাজটা করে তাহলে 20 দিনে করছে, এবং জে এবং কে যদি তারা 2 জন মিলে কাজটা করে তাহলে কাজটা করছে তারা কত দিনে? 25 দিনে। এখন বলছে যে এল যদি একা কাজটা করে তাহলে কত দিনে শেষ করবে? তো যাই থাকুক না কেন, আমি কী বলেছিলাম সবার আগে, আমরা এলসিএম বের করব। 20 আর 25-এর এলসিএম কী করে বের করব? 25কে 20 দিয়ে ভাগ যায় না, 25কে ডাবল করব 50, 50কে 20 দিয়ে ভাগ যায় না, 25কে 3 দিয়ে গুণ করব 75, 75 20 দিয়ে ভাগ যায় না, 25কে 4 দিয়ে গুণ করব 100, 100কে 20 দিয়ে ভাগ যায়। তো 100 হচ্ছে এদের লসাগু। এবার 100কে আমরা 20 দিয়ে ভাগ করে দেখবো তাহলে কত হয়। 100কে 20 দিয়ে ভাগ করলে হয় এখানে 5, 100কে 25 দিয়ে ভাগ করলে হয় আমার 4। তো জে, কে, এল যদি 3 জনে একসাথে কাজটা করে, এর 3 জনের এফিসিয়েন্সি একসাথে হচ্ছে 5 ইউনিট। আর জে আর কে যদি একসাথে কাজ করে তাহলে 2 জনের এফিসিয়েন্সি হচ্ছে 4। আমাকে বের করতে হবে কার? এল। এবার দেখো, জে, কে আর এল থেকে যদি আমরা জে এবং কের এর কর্মক্ষমতাটা যদি বিয়োগ করে দিই তাহলে তো আমরা এলটা পেয়ে যাচ্ছি। জে প্লাস কে প্লাস এল মাইনাস জে প্লাস কে, তাহলে এলটা তো পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এরকমভাবেই আমরা এলটা বের করবো। তাহলে জে, কে, এল একসাথে যদি কাজ করে তাহলে কতদিনে তারা তাদের কর্মক্ষমতা কত? 5। আর জে আর কে একসাথে করলে এদের কর্মক্ষমতা হচ্ছে 4। তো এটা বিয়োগ করলে কত হয়? 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এল এর কর্ম দক্ষতা 1 ইউনিট। তাহলে এই কর্মদক্ষতা দিয়েও কাজ করবে। এখন যদি ও একা কাজটা করে তাহলে কতদিনে শেষ করবে? টোটাল কাজ কত? 100 ইউনিট। এলের কর্মদক্ষতা কত? 1। 100কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 100। তাহলে যদি এল একা কাজ করে তাহলে এলকে কতদিন করতে হবে? 100 দিনের কাজ ওকে করতে হবে। তো প্রশ্ন এটাই চেয়েছিল। তো অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে আহামরি কিছুই নেই, শুধু আমাদেরকে একটু ভালো করে কোশ্চেনটাকে পড়তে হবে আর মাথার মধ্যে রাখতে হবে যে টোটাল ওয়ার্ক, কর্মক্ষমতা, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কী। টোটাল ওয়ার্কটা মানে কি? যে যে সম্পূর্ণ কাজটা আমাকে দেওয়া হচ্ছে। একটা ঝুড়ির মধ্যে অনেক মিষ্টি রয়েছে, সেই মিষ্টিটা হতে পারে 200টা মিষ্টি রয়েছে, তাহলে সেই 200টা মিষ্টি হচ্ছে টোটাল কাজটা। এবার আমি এবং অমুক এসে সেই মিষ্টিগুলো খাবো, আমি প্রত্যেক দিন 10টা করে মিষ্টি খেতে পারি, তাহলে আমার কর্মক্ষমতা 10। যে আমি 10টার বেশি মিষ্টি খেতেই পারবো না, না এর চেয়ে কম খেতে পারবো। আমাকে ডাক্তার বলেছে তুমি ভাই 10টা করে মিষ্টি খাবে, তার বেশি খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে, তো আমি 10টাই খাবো, তার বেশি খাবো না। আরেকটা বন্ধু আছে আমার, সে কিনা 25টা করে মিষ্টি খেতে পারে, তাহলে ও প্রত্যেক দিন 25টাই খাবে, ওর 25টা বেশি খেতে পারবে না। প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা থাকে, প্রত্যেকে সেরকমভাবেই কাজকর্ম করবে। তো এটাকে বলা হয় কর্মক্ষমতা। তো কোনটা মোট কাজ আর কোনটা কর্মক্ষমতা, এই দুই জিনিসকে যদি আমরা ডিটারমাইন করে ফেলি না, তাহলে টোটাল টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার আমাদের আরামসে হয়ে যাওয়া উচিত। তো অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, এবং এই প্রশ্নটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা পরের প্রশ্নে যাই। তো এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো এ একটি কাজের অর্ধেক 8 দিনে সম্পন্ন করতে পারে, বি একই কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, উভয় একসাথে কাজ করলে পুরো কাজ কত দিনে সম্পন্ন হবে? তো এখানে আমরা এই কোশ্চেনে কিছু ট্রিক দেওয়া থাকে। আমরা এখানে এই লাইনটা, এই যে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে যে এ কাজের অর্ধেক, এই লাইনটা আমরা পড়ি না, আমরা দুম করে এখানে করে দিই যে এ কাজ করে 8 দিনে, বি কাজ করে 12 দিনে। তো 8 আর 12 লসাগু হচ্ছে 24, 8 আর 12 লসাগু 24, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে 2, তাহলে একসাথে কাজ করলে কত হবে? 24/5। হয়তো অপশানে 24/5 থাকবেও, আমরা সেটাকে টিক মেরে দেবো, কিন্তু প্রশ্নটা আমাদের হয়ে যাবে ভুল। এটা তো ঠিক অ্যাপ্রোচ না। আমাকে ভালো করে বুঝতে হবে যে এ কিন্তু অর্ধেক কাজ করছে 8 দিনে, আর আমরা প্রত্যেকটা প্রশ্নে কিন্তু পড়ে এসেছি যে এ এবং বি যথাক্রমে একটি কাজ 60 দিনে, 45 দিনে করে, অর্থাৎ সম্পূর্ণ কাজের কথাই বলা হচ্ছে।
আমি যখনই কাজকর্ম করব, আমি যখনই প্রশ্নগুলোকে নিয়ে ভাববো, তখন আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা নিয়েই ভাবছি। তো আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে, যেখানে অর্ধেক বলেছে নাকি এত অংশ বলেছে নাকি অত অংশ বলেছে, এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখো, যদি এ অর্ধেক কাজ 8 দিনে করে, তাহলে সম্পূর্ণ কাজ কত দিনে করবে? 16 দিনে করবে অবশ্যই। আমি একটা ঝুড়ির হাফ ঝুড়ি খেতে পারি 10 দিনে, তাহলে পুরো ঝুড়ি খাবো কত দিনে? আমি তো সেম এফিসিয়েন্সিতে খাই, 20 দিনে খাবো। তো সেরকমই যদি এ অর্ধেক কাজ 8 দিনে করে, তাহলে এ কিন্তু সম্পূর্ণ কাজটা করছে কত দিনে? 16 দিনে। আর বি সেই কাজটা সম্পূর্ণ করছে কত দিনে? বি করছে 12 দিনে। এবার কি বলেছে? উভয় একসাথে কাজ করলে কত দিনে কাজটা সম্পূর্ণ হয়। এবার সেম জিনিস, 16 আর 12 এলসিএম আমাকে বের করতে হবে। 16 12 এলসিএম কত? 16কে কি 12 দিয়ে ভাগ যায় না। 16কে ডাবল করবো, ডাবল করলে কত হয়? 32। 32কে 12 দিয়ে ভাগ যাচ্ছে না। তো 16কে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে কত হয়? 48। তো 48কে 12 দিয়ে ভাগ যাচ্ছে, তো 16 এবং 12-র এলসিএম হবে 48, আর এটাই এদের মোট কাজ। তো 48কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 48কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তো যদি এ এবং বি একসাথে কাজ করে, তাহলে কাজটা কত দিনে হচ্ছে? একদিনে কতটা কাজ হচ্ছে? 4 + 3 অর্থাৎ 7 ইউনিট কাজ হচ্ছে প্রত্যেক দিন এই ইউনিট কাজ হচ্ছে। টোটাল কাজ কতটা আছে আমার? 48। তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? প্রত্যেক দিন 7 ইউনিট করে হয়, 48 ইউনিট কাজ। তাহলে টোটাল কাজটা কমপ্লিট করতে আমার লাগবে 48/7 দিন। অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তো আশা করি এটা বোঝা গেছে। এটা খুবই সোজা একটা প্রশ্ন ছিল, কিন্তু একটা জায়গায় এটা ট্রিকি টাইপের ছিল, এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই জন্যেই পরীক্ষার সময় অবশ্যই আমরা একটু প্রশ্নগুলোকে ভালো করে পড়ব। যদি একটা শব্দ এদিক ওদিক হয়ে যায়, তখনই কিন্তু আমাদের প্রশ্নগুলো ভুল হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমরা এর পরের থেকে এই বিষয়গুলোকে খেয়াল রাখবো, এগুলো থেকে ভালো করে দেখবো। এগুলো খুবই সহজ অঙ্ক। এই একটা শব্দকে যদি আমরা না পড়তাম, তাহলে এটাকে আমরা ভুল করে ফেলতাম। তো এর জন্য এগুলো একটু খেয়াল রাখা উচিত।